আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগত জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আমাদের ছাদের একটি পুরাতন টব, যেটাতে পুদিনা লাগানো ছিল, এই টবটা দীর্ঘদিন থাকার কারণে এই শিকড় এবং আগাছা শিকড় দিয়ে জমে মাটিটা পুরো শক্ত হয়ে গেছে, যার কারণে গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না এবং পাতাও দিচ্ছে না। আপনারা তো সবাই জানেন পুদিনার পাতা খুবই উপকারী একটা জিনিস। তাই আজকে আমরা এই পুদিনার ডালগুলো কেটে আপাতত আমাদের রুমে নিয়ে যাব, আর এই টব থেকে মাটিগুলো ফেলে দিয়ে এই টপের মাটিগুলো দিয়ে আমাদের আরেকটি ক্যারেটে কিছু শাক সবজির খোসা বা উৎকৃষ্ট অংশ রাখা আছে, ওইটাতে মাটি দিয়ে ঢেকে দিব, যাতে ওটা পুরাটাই পচে জৈব সার তৈরি হয় এবং সেই জৈব সারটাই আমরা আমাদের এই বাকি যে মরিচ গাছ এবং আরো বাকি যে টবগুলো আছে সেই টবগুলোর গোড়াতে দিব। তাই আমি সাইমা বলার কারণে আমি অনেক চেষ্টা করলাম হাত দিয়ে, যে হাত ছাড়া, যাতে সন্ধ্যার সময় হাতে না ধরে এইটা তোলা যায় কিনা। অনেকক্ষণ ঘষাঘষি বা চেষ্টা করার পরেও যখন পারিনি, তখন পাশ থেকে একটা বাঁশ নিয়ে বা বাঁশের কাঠি নিয়ে চেষ্টা করি, তাও পারি নাই। না পারার কারণে পরবর্তীতে আমি হাত দিয়ে ধরে টেনে টেনে কিছুটা অংশ বের করার পরে পুরো অংশটা বের করি। পুরাটাই গাছের শিকড়ে ভরে গেছে, আগাছার শিকড়ে শিকড়ে ভরে। দেখেন কি অবস্থার ভিতরে। হ্যাঁ, একবারে পুরোটাই দেখেন, পুরোটাই শিকড়ে ভরে গেছে। অনেক পরিশ্রম করার পরে যখন বের করেছি, আসলে পুরো মাটিটা নিতে পারে নাই, কারণ ভিতরে গাছে ভরে গেছে, শিকড়ে একবারে অবস্থা খারাপ। অনেক জোর লাগছে, অনেক জোর। এবারটা দেখে সব বের হয়ে গেছে, শেষ। এবারটা আমি গাছের গোড়াগুলো বা শিকড় যাই বলেন, এগুলো আলাদা করে নিয়ে মাটিটাকে রেখে আমার ক্যারেটে দিয়ে দেব। ক্যারেটে দিয়ে দিলে ওই ক্যারেটে মাটির সাথে মিশে, ওইগুলো মিশে তাও তাড়াতাড়ি আপনার জৈব সার তৈরি হবে। এইটাই নিয়ে যাব এখন আমি, নিয়ে গিয়ে সুন্দর করে আমার ওই যে ক্যারেটে, এই যে ক্যারেটে রাখা আছে, এই দেখেন সুন্দর করে দিয়ে ঢেকে দিলাম। হ্যাঁ, এটা এখানেই পচবে। এখানে পচার পরে আমরা আমাদের সবগুলো বাকি যে মরিচ গাছগুলো আছে, মরিচ গাছগুলো টবে দিয়ে দিব। আর আজকে পর্যন্তই সন্ধ্যা হয়ে গেছে, কাজ শেষ, বাকিটা আবার কালকে করব।